আসসালামু আলাইকুম। বিয়েবাড়ি স্টাইলে ঝরঝরে পারফেক্ট জর্দা পোলাও তৈরি করেছি, তা আবার কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই। এখানে ঝুটঝামেলা বলতে আমি বুঝিয়েছি, অনেকে আছে না যে আপনার জর্দা পোলাও তৈরি করতে আলাদা করে ভাত ফুটিয়ে নেয় কিংবা ফ্রিজে নর্মাল চেম্বারে রাখে তারপর আবার জর্দা তৈরি করে। তো এইরকম কোনো ঝুটঝামেলা নাই। আপনি একই প্যানে আজকে জর্দা তৈরি করবেন, তা আবার পারফেক্টভাবে, যদি আমার রেসিপিটি ফলো করেন। তো আমি প্রথমে প্যানে কিছুটা ঘি দিয়েছি, দিয়ে দিলাম কিশমিশ। সেই কিশমিশগুলো যখন ফুলে বলের মতো হয়ে যাচ্ছে তখন আমি উঠিয়ে রাখছি। এই একই ঘিতে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম এবং আপনার পেস্তা বাদাম। আমি এখানে 3 রকম বাদাম ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি কম কিংবা বেশি আইটেম থাকে সেটি দিয়েই করে নিতে পারেন। তো আমি গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এটি গোল্ডেন কালার চলে আসছে এটিও উঠে নিচ্ছি। আর আমার ভিউয়ার্সদের জন্য আজকে সিক্রেট হচ্ছে যে আমি কিন্তু আলাদা করে ভাত ফুটিয়ে নেব না, আজকে আগেই বলেছি। তো এই ঘিয়ের মধ্যে আমি পোলাওয়ের চালটা ভেজে নেব। এতে করে কি হবে, আপনার জর্দাটা একদম পারফেক্ট হবে। আর যে চালটা ব্যবহার করবেন এটি অবশ্যই 30 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি 2-3 মিনিট টাইম নিয়ে চালটা ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ফুটানো পানি। এখানে আমি পানির কিন্তু কোনো মাপ নিই নাই, যেহেতু আমি চালটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। এতে করে কি হবে, যে পানিটা যদি একটু বেশিও পড়ে যায় আপনার পোলাওটা কিন্তু আপনার নরম হয়ে যাবে না, ঝরঝরেই থাকবে। তো পানিটা যখন কমে আসছে আমি অ্যাড করে দিয়েছি জর্দার কালার, দিয়ে আমি অনবরত নাড়তে থাকছি। আরও একটু পানি কমিয়ে আসলে তারপর আমি ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পানি অনেকটাই কমে আসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এই লবণটা ব্যবহার করলে কি হবে, আপনার জর্দার টেস্ট আপনার অনেকটাই বেড়ে যাবে। লবণ জর্দার টেস্টকে এনহ্যান্স করবে। তো আমি চাপা দিয়ে দিলাম, প্রায় 10 মিনিটের জন্য হবে এরকম। তো এই ফাঁকে একটি মালটা নিয়েছি, আমি মালটার জুস করে নিচ্ছি। অর্ধেক জুস ব্যবহার করব আজকে আমি। তো চাপা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার জর্দা পোলাও। একটির সাথে আর একটা কিন্তু লেগে যাচ্ছে না। এখন আমি সেই যে মালটা জুস করে রেখেছিলাম সেই জুস দিয়ে দিলাম। এখানে হাফ মালটার জুস রয়েছে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। এই মালটার রস এবং চিনি একসাথে দিলাম। চিনি কিন্তু খুব দ্রুতই গলে যাবে, যেহেতু আপনার জর্দাটা এখনও গরম আছে। আর চুলাটা কিন্তু বন্ধ করি নাই, আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। তো দেখতে পাচ্ছেন কেমন জুসি দেখাচ্ছে মালটার রস দেওয়ার কারণে। আমি কি করব, এখন এই যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম এগুলো উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে খুন্তির সাহায্যে। মিশিয়ে নিয়ে, যেহেতু আমার জুসগুলো রয়েছে মালটার এখানে একটু পানি পানি দেখাচ্ছে, আমি আরও 5 মিনিটের জন্য এটি চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে আমার জর্দা পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। আর একটির সাথে আর একটা কিন্তু লেগে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার জর্দা পোলাও। আর সুন্দর গন্ধ বের হয়েছে ড্রাই ফ্রুট, মালটার রস এবং ঘি ব্যবহার করার কারণে। তো আমি এটি নামিয়ে নিয়েছি, এখন সার্ভ করছি বেবি সুইট দিয়ে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি। আমার টুটি ফ্রুটি কিন্তু যে তৈরি করেছি বাসায়, আর এটির ভিডিও কিন্তু আমি আপলোড করেছি অনেক আগে। আপনারা যদি চান যে এটি দেখে নেবেন, দেখে নিতে পারেন।